कृष्ण शरणं शरण्ये। राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये। कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये। कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये। नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः नमः। नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः नमः। शरणागत हम शरणागत हम शरणागत हम शरण्ये। शरणागत हम शरणागत हम शरणागत हम शरण्ये। राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये। राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये। कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये। कृपा हि মনে হয় এখানেই থেকে যাই। কেমন লাগছে? ধানসিঁড়িটির তীরে হ্যাঁ এখানে মোবাইলে দিও না। গপু দেখছে? হ্যাঁ, শুধু একটা তোমার চ্যানেলকে বলতে চাই, হ্যাঁ। আপনাদেরই অমিত হ্যাঁ। মানে যে ব্লগার, হ্যাঁ সে দুটো জোড়া ফিঙে পাখি ওই তারে বসেছিল তোলেনি। এত অসভ্য এত অসভ্য। মাইকে চার্জ ফুরিয়ে গেছে। হালকা বেগুনি রঙের এই ফুলগুলো পুরুষোত্তমপুরের বিচে মানে লাল কাঁকড়া বিচে এরম ধারে ধারে হয়ে থাকে। জানি না কি গাছ, ফুলের নামও জানি না। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে লিখুন। নমস্কার বন্ধুরা, আজ মন্দারমণি পর্বের অন্তিম পর্ব। অনেকেই আমায় বলেছেন, দাদা শুধু কি রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের খোঁজ দিলেই হবে? আমরা কি একটু ওখানে গিয়ে হোটেলে থাকতে পারবো না নিজের মতো করে? কারণ মঠে থাকলে তো কিছু বিধিনিষেধের মধ্যে থাকতে হবে। তাই আজকের পর্বে লাল কাঁকড়া বিচের আশেপাশে যে সমস্ত হোটেল যেগুলো ফ্যামিলি নিয়ে সেফলি থাকা যাবে সেই সমস্ত হোটেলের খোঁজ খবর দেব। এটা মঠের ভোজন কক্ষ
এখানে বেসিন আছে হাত ধোয়ার জন্যে, এবং দেখতেই পাচ্ছেন মহারাজ খাওয়া দাওয়ার তদারকি করছেন। এবং এখানে একটি বিশেষ ব্যাপার হলো, যতক্ষণ না সকলের খাওয়া দাওয়া হয়ে যাবে মহারাজ কিন্তু খাবেন না। সবার খাওয়া যখন সুসম্পন্ন হবে সবার শেষে, তখন কিন্তু মহারাজ খাবার গ্রহণ করেন, তার আগে কিন্তু নয়। লঙ্কাটা বিশাল বড়, বহুত ঝাল, দুদিন ধরে খাচ্ছি তো, লেবুটা টিপছি। আর লেবু দিলে যেটা করতে হবে, অল্প একটু নুন লাগে, যেটা ব্যালেন্স হবে। নুন দিলাম, আর এই আলু ভাজা। ঠিকঠাক তরকারি আছে। এটা হচ্ছে লাউ, লাউয়ের ঘন্ট মুড়ি দিয়ে, দারুণ। একটু লেবু মাখছি মাছের ঝোলে, পাতি লেবু। লেবু মাখলে কি হয়, টেস্টটা একটু এনহ্যান্স হয়। আর এই হচ্ছে মাছের পিস, দেখুন মাছের পিস, রুই মাছ। টমেটোর চাটনি এবং মাছটা ভালো, ফ্রেশ মাছ, বিরাট বড় মাছ হয়তো, পাকা মাছ নয়, মিডিয়াম সাইজের মাছ, ফ্রেশ মাছ, হেভি টেস্টি। মঠের এক পাশেই মা শারদা চিলড্রেন্স পার্ক আছে, আমরা সন্ধ্যেবেলায় গেছিলাম সেখানে, খুব সুন্দর মুহূর্ত কাটলো। এখানে বাচ্চাদের জন্য স্লিপ, দোলনা প্রভৃতি এসব আছে। রাত্রিবেলা চারিদিকে আলো দিয়ে ঘেরা, বিভিন্ন ধরনের আলো, বিভিন্ন কালারের, বেশ ভালোই লাগবে। কিরে হাতটা মেরে তো ভেঙে দিলি, এটা কি স্পেশাল নাচ? ও বাবা, দুখানা সিং। একসাথে এইবারে আমরা গেলাম A1 বিচ রিসর্ট হোটেলটির সামনে, এবং এটা ঠিক রামকৃষ্ণ মঠের পেছনে অবস্থিত। ওখানকার ম্যানেজার বাবুর সাথে কথা বললাম, দেখুন আপনাদের কেমন লাগে, ঠিকঠাক মনে হলে অবশ্যই থাকতে পারেন।
আচ্ছা, আমরা এখন রয়েছি A1 বিচ রিসর্ট মন্দারমণি ব্রাঞ্চে। এখানে বাইরে যে আউটলুক মানে খুবই গ্ল্যামারাস, চারিদিকে আলো ঝলমল করছে, ভেতরে ঢুকে তো সুইমিং পুলে মানুষজন দেখলাম চান করছে, পরিবেশ খুবই সুন্দর। এবং কিছুটা ঢুকেই ম্যানেজার বাবুর সাথে দেখা হলো, তারপরে ওনার সাথে বাকি কথাবার্তা হচ্ছে। আমি ম্যানেজার বাবুকে ডাইরেক্ট মাইক্রোফোনটা দিচ্ছি। এবার আমাদের হোটেলটা এসি না, তিন বছর মতন হয়েছে, তিন চার বছর হয়ে গেছে, কিন্তু যিনি নিয়েছেন তিনি 2 বছর নিন, ঠিক আছে। এবার আমাদের 2 রকম সিস্টেম আছে, একটা হচ্ছে আপনার শুধু লজিং, আর একটা হচ্ছে ফুডিং লজিং সব নিয়ে প্যাকেজের মধ্যে আছে। দুটোরই চার্জ। একটা হচ্ছে এসি রুম হচ্ছে 2500 টাকা, 2500 কিছুটা কমিয়ে 2200 করা হয় শুধু। আর খাওয়া দাওয়াটা ফুডিংটা আলাদা, এবং আমাদের রেস্টুরেন্ট আলাদাভাবে করা আছে, ওখানটায় ডাইনিংয়ে বসে খাওয়া দাওয়া দেওয়া হবে। সব কিছু আমরা 24 আওয়ার সাপ্লাই। নন এসি ক্ষেত্রে পার হেড প্যাকেজের ভিতরে নন এসি হচ্ছে 2000 টাকা না, পার ডে। রুম ভাড়া হচ্ছে লজিংটা হচ্ছে 2000 টাকা। তারপরে সিজন ওয়াইজ একটা ব্যাপার আছে, সেটা একটু কম ভাড়া হয়, বা ডিসেম্বরে দামটা একটু বাড়ে, এটা সবার ক্ষেত্রে হয়, ঠিক আছে। এবার আমাদের প্যাকেজের ভিতরে বলেছি 1600 টাকা পার হেড প্যাকেজ আছে। সেটাতে আপনি একটা লাঞ্চ পাবেন, সন্ধ্যায় স্ন্যাক্স পাবেন, আর একটা রাত্রিবেলা ডিনার পাবেন, সকালে ব্রেকফাস্ট পাবেন। হ্যাঁ, বাইরে যাওয়ার দরকার নেই। এবং স্ন্যাক্সের চাও পাবেন, সন্ধ্যায় যে স্ন্যাক্স দেওয়া হবে তার সঙ্গে চা, সকালে ব্রেকফাস্টের সঙ্গেও চা পাবেন, ঠিক আছে। লাঞ্চ ডিনার বাজেট 1600 টাকা করে। 1600 টাকার ভিতরে পার হেড কিরকম পাবেন আপনারা? 1600 টাকার ভিতরে দুপুরে যে লাঞ্চ পাবেন, পমপ্লেটের থালি থাকবে, একটা ভাত, ডাল, আলু ভাজা বা বেগুনি, একটা সবজি থাকবে, পমপ্লেটের কারি থাকবে, পমপ্লেট কাতলা বা পাবদা যে কোনো একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে চাটনি, পাঁপড়, স্যালাড। এটা হয়ে গেল লাঞ্চের ব্যাপার। স্ন্যাক্সে হবে কোনোদিন ভেজ পকোড়া, নাহলে কোন দিন চিকেন পকোড়া, 5 পিস করে, চা কফি যেরকম সেরকম। আচ্ছা, ডিনারে আছে রুটি, চিকেন কারি বা চিকেন কষা 3 পিস করে, চিকেন কারি বা চিকেন কষা, একটা আলু ভাজা, এটা দিয়ে থাকি। আর সকালে ব্রেকফাস্ট 1600 টাকার যেটা প্যাকেজ আছে সেটা বলে দিলাম। আর সকালে ব্রেকফাস্টে লুচি, সবজি, এগ বয়েল আর চা। কোনো নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এক্সট্রা যারা অর্ডার নিতে চান, সেটা একটা তাদের একটা কস্টলি যেটা আছে আমাদের সিস্টেমে আছে, সেটা যা অর্ডার দিবেন সেরকম। হ্যাঁ 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 হ্যাঁ। এবং সুইমিং পুল আছে, সুইমিং পুলের কোনো এক্সট্রা চার্জ দিতে হয় না। হ্যাঁ, সুইমিং পুল আপনারা যে প্যাকেজে বললাম, সুইমিং পুল এনি টাইম ব্যবহার করা যায়। তার একটা টাইম আছে, রাত্রেও আমরা করে দিই। আপনারা বাইরে থেকে এসছেন কেন হবেন, আমরা বাইরে থেকেও যেহেতু আসেন তার জন্য আমরা অ্যাসেস করি। রাত্রে কিন্তু সুইমিং পুলের কোনো নেই, কিন্তু আমরা সেটা সুবিধা দিয়ে থাকি। রাত 10টা, 10:30 অ্যালাউ করছি, কিন্তু এটা বেআইনি, মানে ক্যামেরার সামনে বলছি, এটা কিন্তু বেআইনি। সকালে 11টা থেকে 10টা, 11টা থেকে নামে 3টা, 3:30 পর্যন্ত ওই করে। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যেবেলায় যে নামছে, বুঝতে তো পারছেন, অ্যালাউ করতে হচ্ছে। সবাই এসছে আনন্দ করতে, একটু আমরা তো সেই আনন্দ দিতে চাই, এবং মানুষকে আমরা নিরাশ হতে না, এটা নিরাশের জন্য নয়। এবং ফ্যামিলি রিসর্ট, ফ্যামিলি নিয়ে আসা যাবে, সব কিছু, কোনো অসুবিধা নেই। না 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 না, একটা নিয়ম আছে কি, 11টার পরে আমরা সি বিচে যাওয়াটা বারণ করেছে পুলিশ। সি বিচ থেকে চলে আসতে হবে রাত 11টার পরে। 11টা অব্দি সেফ। মহিলা নিয়ে পরিবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের লাইট দেওয়া আছে তো,
আপনারা যে দেখেছেন ওইখানটায় গেছেন রামকৃষ্ণ থেকে হেঁটে, রাস্তায় লাইট জ্বলছে এখনো, সেটা আমাদের। এবং যেটা তাম্বু যে করা আছে সি বিচে, সেটাও আমাদের। তাতে কোনো ইয়ে নেই, সেখানটায় বসে আপনারা ফ্যামিলি দিয়ে বসতে পারেন নিরিবিলিতে, কোনো অসুবিধা নেই, কোনো কেউ ইয়ে করবে না আপনাদের। ঠিক আছে, তাহলে ফোন নাম্বারগুলো তো সবই পেয়ে গেলাম। হ্যাঁ, আর মোটামুটি কতদিন আগে বুকিং? দেখুন আপনাকে 15 দিন আগে বা 7 দিন আগে বা সঙ্গে সঙ্গে 1 দিন 2 দিন আগে ফোন করে জেনে নিতে হবে। বললাম না তো সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শনি শুক্র, হ্যাঁ হয়তো সব রুম তাহলে পাবো না, তাহলে সেফ থাকার জন্য হ্যাঁ। 15 দিন 20 দিনের আগে ইয়ে করলে, আমি পাবো। হ্যাঁ হ্যাঁ। তাহলে আজকে আর হ্যাঁ, বুকিং এর, হ্যাঁ নমস্কার আপনাদেরকেও। এবার বুকিং এর সময় কি হয়, বুকিং যদি করেন 30% টাকা আমাদের অ্যাডভান্স করতে হয়। এছাড়া আপনার কনফার্ম হবেন কি? হ্যাঁ, যে আপনার বুকিং হবে। বুকিং করে চলে গেল। রুমও দেখতে পারেন, রুমও দেখাবো আমি আপনাদেরকে ঘুরিয়ে। রুম, বাথরুম সবকিছু একদম ক্লিনিং, সবকিছু একদম ফ্রেশ। রুম, বড় বেড, ডবল বেডে 3 জন ঘুমানো যাবে। একটা দুটো নিচের রুম দেখে দিচ্ছি, উপরে সব তো গেস্ট ভর্তি, আমি উপরের রুমগুলো দেখাতে পারবো না। আমাদের আরো একটা রুম আছে 3 তলায়, সেটা একটা 4 বেড আছে, সেটাতে 6 জন আরামসে ব্যবহার করতে পারবে। বড় রুম, সব বড় রুম, আর প্রত্যেকটাতে এসি। আমাদের নন না 1600 টাকা, তার একটা কম রেট আছে, এমনি যদি লজিং করি তাহলে পাইছি 2200 টাকা, 2000 টাকা এরকম। এই হোটেল যে রিভিউয়ের জন্য এলে তুমি, কেমন লাগছে? ভালো, এখানে একটু রিভিউ খেতে দেওয়া যায়। সুইমিং পুলও আছে, এখানে সুইমিং করতে পারবে। সুইমিং কস্টিউম আছে তো তোমার? দরকার নেই, কি করবো না বলো? Yeah. হোটেলের ডাইনিং রুমটা দেখে নিলাম আমরা। এই যে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম যে খাবার দেওয়া হয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই বেশ। এসিও আছে, টিভি আছে। এটা হচ্ছে হোটেলের সুইমিং পুল, অনেকেই ছিলেন। দোতলায় যেহেতু সমস্ত রুমগুলোই ভর্তি ছিল গেস্টে, আমরা একতলায় একটা রুম দেখলাম। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এসি, টিভি, ফ্যানও আছে যদি লাগে। বিছানা বেশ বড়। আমি এখন রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ মঠে দাঁড়িয়ে আছি, মন্দারমণি ব্রাঞ্চের। এই বারান্দা ওদিকেও আছে। এবারে পাশেই আম গাছ, আম ফলে আছে, দেখতে পাচ্ছেন। আর এইখান দিয়ে দেখলে এই সজনে ডাঁটা ঝুঁকছে, একটু জুম করো। মোটা মোটা সজনে ডাঁটা। কি সুন্দর হাওয়া দিচ্ছে। এত সুন্দর পরিবেশ, পলিউশনের লেশ মাত্র নেই, বাতাস কিন্তু হালকা। এখানে ঘরে বসে থেকে কি করবেন? চলে আসুন দুদিনের ছুটিতে, খুব আনন্দ করবেন, এনজয় করবেন, আর নিজেদেরকে আবার নতুন করে খুঁজে পাবেন। আর সঙ্গে অবশ্যই রাখবেন ফুড ট্যুর অ্যান্ড ফ্যামিলি চ্যানেলকে। সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও দেব তার নোটিফিকেশান মেসেজ সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে চলে যাবে। থ্যাংক ইউ।